আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফের হাদিস, মনোযোগ দিয়ে শুনো, গুরুত্ব দিয়ে শুনো, আমল করার উদ্দেশ্য নিয়ে শুনো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর এবং আখিরাতের দিনের উপর ঈমান রাখে, তাহার উচিত সে যেন আপন মেহমানের একরাম করে। আপন মেহমানের, কেউ যদি তোমার বাড়িতে মেহমান আসে, আত্মীয় হতে পারে বা অপরিচিত লোকও হতে পারে, জি, কেউ যদি আসে তোমার বাড়িতে কিছু সাহায্যের জন্য বা অসহায় কোনো প্রয়োজনে, তার একরাম করা অর্থাৎ তাকে সম্মান জানানো। এবারে তোমার আমার যতটা আল্লাহ ওয়াকাত দিয়েছে, যতটা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, সেই পরিমাণে তার সঙ্গে সদ্ব্যবহার করা, তার সাহায্য করা, অসম্মান না করা। মেহমানকে অসম্মান করতে নেই, মেহমানের একরাম করা। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর এবং আখিরাতের দিনের উপর ঈমান রাখে, তাহার উচিত সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এখানে অনেক রকম বিষয় আছে, অন্য হাদিসে অন্যরকমভাবে কথা আছে। আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না। যদি আত্মীয়র সঙ্গে যদি অ্যাডজাস্ট না হয়, আত্মীয় যদি বেদিন হয়, যদি জালিমও হয়, যদি আল্লাহর নাফরমান হয়, তো তার সঙ্গে উঠা বসা, তার সঙ্গে অতিরিক্ত মেলামেশা না করা, এটা একদিক ভালো, কিন্তু তার সঙ্গে সম্পর্ক একেবারেই ছিন্ন করে দেওয়া যাবে না। জি, তাকে শত্রু মনে না করা, শত্রু মনে করা যাবে না। কথা বুঝে আসছে? আর যদি পারো, যদি আল্লাহ তৌফিক দেয়, এতটা করো, তোমার আত্মীয় আমার আত্মীয় যদি আল্লাহর নাফরমান হয়, যদি বেদিন হয়, যদি জালিম হয়, তাদেরকে হকের দাওয়াত দাও। তাদের ভুল ত্রুটিগুলো, তাদের মধ্যে যে অন্যায় অপরাধ আছে, তাদের মধ্যে যে ভুল আছে, ভ্রান্তি আছে, তার ভুল ভ্রান্তিগুলো তাদেরকে তুমি পেশ করো, যে ভাই এই এই সমস্যাগুলো তোমার মধ্যে আছে, এইগুলো তুমি অন্যায় অপরাধ করছো, আল্লাহর হুকুম মানছো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানছো না, তুমি এইগুলো ভাই করো না, এই অপরাধগুলো, এই অন্যায় কাজগুলো করো না। তাদের সঙ্গে কথা বললে কমসে কম, তাদের সঙ্গে মেলামেশা করলে কমসে কম এই কথাগুলো অবশ্যই হিকমতের সঙ্গে তাদেরকে জানিয়ে দেওয়া। তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না। জি, তাদেরকে নিকৃষ্ট মনে করে তাদের সঙ্গে মিশবো না, তাদের সঙ্গে কোনো রকমভাবেই যোগাযোগ রাখবো না, তাদের মুখের দিকে তাকাবো না, তাদের চেহারার দিকে তাকাবো না। এই রকম চিন্তা চেতনাটা ভালো নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি নাসারা এবং আল্লাহর নাফরমান যারা ছিল, তাদের সঙ্গেও মেলামেশা করতো, তাদেরকেও দ্বীন ইসলামের ব্যাপারে জানাতো, হকের দাওয়াত দিত। এবারে আল্লাহ যাকে তৌফিক দেবে, আল্লাহ যাকে হেদায়েত দেবে, সে হেদায়েত পাবে। অর্থাৎ তোমার আমার দায়িত্ব পালন করতে হবে আমাদেরকে। কথা বুঝে আসছে? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে, অর্থাৎ আত্মীয়দের সহিত ভালো ব্যবহার রাখিবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর এবং আখিরাতের দিনের উপর ঈমান রাখে, তাহার উচিত সে যেন কল্যাণের কথা বলে, নচেত চুপ থাকে। কত দামি কথা বললো, লাস্টের কথাটা এলো তো। তাহলে এখানে আল্লাহ তাআলার উপর আর আল্লাহ তাআলার আখিরাতের উপর, যে আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে, আমাদের দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন অপেক্ষা করছে, সেটাই হচ্ছে আসল জীবন, অর্থাৎ আখিরাতের জীবন। তো আখিরাতের উপরে যদি কেউ যারা বিশ্বাস রাখো, ঈমান রাখো, তাদের কর্তব্য উচিত কি? মেহমানকে অপমান না করা, মেহমানের একরাম করা এবং আত্মীয়তা ছিন্ন না করা, আত্মীয়তা বজায় রাখা,
আত্মীয়দের সহিত ভালো ব্যবহার করা। আবার কি বলছে অন্য জায়গায়, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর এবং আখিরাতের উপর ঈমান রাখে তাহার উচিত সে যেন কল্যাণের কথা মানুষকে বলে, মানুষদেরকে, আত্মীয় স্বজনকে বা আশেপাশের লোককে, পাড়া প্রতিবেশীকে, আপনজনকে, সবাইকেই কল্যাণের কথা অর্থাৎ দিন ইসলামের কথা, হকের কথা, ভালো কথা যে বলতে হবে। আর যদি ভালো কথা কিছু বলতে না পারো, হকের কথা, দিন ইসলামের কথা, কোরআনের হাদিসের কথা যদি বলতে না পারো, তাহলে কমসে কম চুপ থাকো। আজে বাজে পরচর্চা, পরনিন্দা, গীবত, চুগলি এইগুলো করো না। আর এইগুলোই আমরা বেশি করি আজকের সমাজে, আমাদের মুসলমান সমাজে আজকের দিনে বেশিরভাগ এটাই। হকের কথা ছেড়ে দিয়েছি, দিন ইসলামের কথা, কোরআন হাদিসের কথা বলা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমরা চুপ থাকি না, আমাদের সমাজ চুপ থাকে না, বলতে থাকে কিন্তু শয়তানি কথাবার্তা, গীবত, চুগলি, পরচর্চা, পরনিন্দা, ফজুল কথাবার্তা, যে কথাবার্তার দ্বারা আল্লাহ নারাজ হবে, নিজের ক্ষতি হয়, আমাদের নিজেদের ক্ষতি হয়, সেই সমস্ত কথাবার্তাই আমাদের জবান, আমাদের মুসলমান সমাজের বেশিরভাগ নারী জাত আর পুরুষ জাতও আছে, বেশিরভাগ মানব জাতি, আমাদের মুসলমান জাতি এই সমস্ত নোংরা কাজই বেশি করে। মুখের দ্বারাই শুধু আজে বাজে পরচর্চা, পরনিন্দা, বেকার কথাবার্তা বলতে আছে। আল্লাহর হুকুম, নবীর সুন্নতকে ছেড়ে শয়তানের গোলামি করছে, নফসের গোলামি করছে, তাই না? আল্লাহ আমাদের হেফাজত করুন সমস্ত শয়তানি ওয়াসওয়াসা থেকে, নফসের গোলামি করা হইতে আল্লাহ হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।